ভর্তা ভাত আমার বরাবরই ভালো লাগে। কয়েকদিন ধরে ঝাল ঝাল করে একটু মসুর ডালের ভর্তা খেতে ইচ্ছা করতেছিল, তার সাথে একটু সিম ভর্তা করে নিলাম। আগে থেকে কিছু খাবার দাবারও রান্না বান্না করার ছিল, আর কি কি রান্না বান্না করি সকল কিছু আজকে ব্লগে শেয়ার করব। পুরো ব্লগটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকালের নাস্তাতে কি খাবো ভাবতেছিলাম। ফ্রিজে একটু জাল করা গরুর দুধ ছিল, সেটা দিয়ে একটু দুধ চা করে নিলাম, আর কিছু বিস্কিট হাবিজাবি খেয়ে নিলাম। সকালবেলা তেমন একটা ভারী খাবার খেতে ইচ্ছা করে না, আর ভারী খাবার খেলেও আমার খুব একটা ভালো লাগে না। আমাদের বাসাতে কেউই আমরা ভারী খাবার তেমন একটা খাই না। হঠাৎ যদি খুদের ভাত রান্না করা হয় তখনই খাওয়া হয়, তাছাড়া সবাই হাবিজাবি কিছু না কিছু খেয়ে নেই। রাইসাও ঠিক আমাদের মতো কোনো কিছু ভারী খাবার খায় না, হালকা পাতলা কিছু খেয়ে নেয়। আর গতকালকে রাত্রেই ভেবে রাখছি আজকে যে আমি একটু মসুর ডালের ভর্তা করব, বেশ কয়েকদিন ধরে ইচ্ছা করতেছিল। তো এখানে আমি ডাল নিয়ে নিছি। আমার কাছে মনে হচ্ছিল অল্প একটু ডাল নিছি, কিন্তু পরবর্তীতে এটা অনেকটা হয়ে যায়। তো যাই হোক, সেটাও শেয়ার করবো। আর এখানে সিম নিয়ে নিছি, কিছুটা সিম ভর্তা, নতুন আলু আর করলা ভাজি করব। তো এখানে একটু নুন দিয়ে ডালগুলা ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে সেদ্ধ বসিয়ে দিলাম। আর এখানে করলাটা কেটে নিছি, এটা নুন দিয়ে ভালো করে চটকিয়ে নিতেছি। এতে করে করলাতে তো ভাবটা কিন্তু অনেকটা কমে যায়। তাছাড়া ফুটন্ত গরম পানির মাঝেও কিন্তু হালকা একটু ভাপিয়ে নিলে সেটার মাঝেও কিন্তু তেতো ভাবটা কমে যায়। তার চাইতে এভাবে নুন দিয়ে চিপে নিলেই ভালো হয়। আমি সবসময় নুন দিয়ে চিপে নেই। এদিকে আবার চুলার উপরে যে ডালটা সেদ্ধ বসাইছি সেটা কিন্তু অনেকটা পরিমাণ ডাল হয়ে গেছে। আমি ভাবতেছিলাম যে একটুখানি ডাল হবে, তার দিকে তো আমি অবাক হয়ে গেলাম। যাই হোক, এখান থেকে অর্ধেকটা ডাল আমি রেখে দেবো। তো সেদ্ধ নামিয়ে এখানে আবার সিম গুলো সেদ্ধ বসিয়ে দেব। সিম ভর্তা আমার অনেক বেশি পছন্দের, আগে থেকেই সিম ভর্তা আমি অনেক বেশি পছন্দ করি, কিন্তু এই সিম গুলা খেতে খুব একটা ভালো লাগে না। আগে আমার মা সিম গাছ বুনতো, তো সেখান থেকে কচি কচি সিম গুলা ছিঁড়ে ভর্তা করে খেতে বেশ ভালো লাগতো। সেই সিম গুলা এখন আর পাওয়া যায় না। যাই হোক, এখানে শুকনো মরিচটা ভেজে নিতেছি অল্প আছে, বেশ একটু সময় নিয়ে শুকনো মরিচটা ভাজলে সেই শুকনো মরিচের ভর্তাটা খেতে বেশ ভালো লাগে। আর এখানে সেই তেলের মাঝে আবার করলা ভাজি গুলা বসিয়ে দিতেছি। এখানে পেঁয়াজ মরিচ সবকিছু একসাথে করে দিয়ে দিছি, সামান্য হলুদের গুঁড়া। করলা ভাজিটা হতে থাক। ভর্তা খেতে যেমন ভালো লাগে, ভর্তাটা করতেও তেমন ভালোই লাগে, কিন্তু ভর্তা করার কিছুক্ষণ পর বোঝা যায় আসল মজাটা। মানে আমার বরাবরের মতো সবসময় ভর্তা করার পর হাতটা জ্বালা পোড়া করে। সবার করে নাকি জানি না, কেন জানি না, আমার অনেক বেশি হাত জ্বালা পোড়া হয়। তো এখানে মরিচ পেঁয়াজ ভালো করে মিশিয়ে নিতেছি। যদিও বা অন্য কিছু দিয়ে পাটায় যদি ভর্তা করতে যাই, সেই ভর্তা খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না। হাত দিয়ে করলে যতটা ভালো লাগে। এখানে কিছুটা ধনিয়া পাতা কুচি, সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতেছি। হাত দিয়ে মরিচ আর পেঁয়াজটা কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিছি। আপনারা দেখে বুঝতে পারতেছেন, এটা দিয়েই কিন্তু ভাত খেতে বেশ ভালো লাগবে। আর ডাল ভর্তার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, ক্যামেরা অন করতে আমি ভুলে গেছিলাম। যাই হোক, এটা শুধু মশলাটা মিশিয়ে নিছি আর অর্ধেকটা ডাল রেখে দিছি, ওটা দিয়ে আমি পরবর্তীতে ডাল রান্না করে নিব। ভর্তাটা দেখেই কিন্তু অনেক বেশি ইয়াম্মি লাগতেছে, মনে হচ্ছে গরম গরম ভাতের মাঝে নিয়ে এক প্লেট ভাত খেয়ে ফেলি। এখন সিম ভর্তাটা করে নিব। কিছুটা পেঁয়াজ মাখা নিয়ে শুধু মিশিয়ে নিলেই সিম ভর্তাটা হয়ে যাবে। দুইটা ভর্তা খেতেই কিন্তু বেশ মজাদার হয়েছিল। রাইসার পাপা তো বেশ পছন্দ করছে। ভাত খেতে খেতে অনেকটা পরিমাণ ভাত আজকে খেয়ে ফেলছি। আমাদের মতো কে কে ভর্তা অনেক পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এদিকে যে করলা ভাজিটা বসাইছিলাম সেটা কিন্তু প্রায় হয়ে আসছে। ঢাকনা ছাড়াই কিন্তু আমি করলা ভাজিটা করে নিছি, অল্প আছে। এভাবে ভাজা ভাজা করে নিলে করলা ভাজিটা খেতে বেশ ভালো লাগে। আর আজকে রান্না বান্না গুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগে থেকে কিছু রান্না বান্না করা তরকারি নরমাল ফ্রিজে ছিল, সেগুলো বের করে একটু গরম করে নিছি। আর আজকে রান্না বান্না গুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পেজটাতে ফলো দিয়ে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।